আজ আপনাদের সাথে শেয়ার করছি পটলের একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা পটলের রেসিপি, যেটা কিন্তু ভাত দিয়েও খেতে পারেন, আবার কিন্তু পোলাও ফ্রাইড রাইস দিয়েও কিন্তু খাওয়া যায়। যে কোনো নিরামিষের দিনে বা বাড়িতে অতিথি এলে এরকম একটা পটলের রেসিপি কিন্তু বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে দেখিনি কি কি মশলা ব্যবহার করলাম এবং কিভাবে করলাম। 10-12টা মতো পটল এখানে গাটাকে অল্প অল্প ছুলে নিয়েছি, নিয়ে ওপর থেকে একটু স্লিট করে নিয়েছি, নিচ থেকেও একটু স্লিট করে নিয়েছি, যাতে পটলের ভেতরে মশলাটা ঢোকে। নুন ছড়িয়ে দিচ্ছি, হলুদ ছড়িয়ে দিলাম, অল্প একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম। নুন, হলুদ আর চিনিটাকে পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। পটলের গায়ে যেটুকু জল লেগে আছে তাতেই কিন্তু মাখানো হয়ে যাবে। নুন, হলুদ আর চিনিটা পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। পটলটাকে সাইডে সরিয়ে রেখে একটা বাটি নিলাম। এখানে 1 চামচ চার মগজ দিচ্ছি, 5-6টা কাজু দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, পেস্ট করতে সুবিধে হবে। সরষের তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে এসছে, পটলগুলো ছেড়ে দিচ্ছি। সবকটা পটলকে কিন্তু একবারে ভাজছি না, সবকটা পটলকে একবারে ভাজলে ভাজাটা কিন্তু ভালো হবে না। পটলটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। পটলগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। পটল ভাজার তেল কিন্তু দেখুন এমন ভাবে দিয়েছি যাতে পুরো পটলটাই কিন্তু ভাজা হয়ে গেছে, তেল কিন্তু নেই। কারণ পটল ভাজার তেল কালো হয়ে যায়, সেই তেলে গ্রেভি করলে কিন্তু কালো হয়ে যাবে গ্রেভি। যেটুকু তেল ছিল মুছে নিলাম একটা টিস্যু দিয়ে। কড়াইতে তেল দিচ্ছি আবার। তেলটা গরম হওয়ার পরে 1/2 চামচ মতো মেথি ফোড়নে দিলাম। মেথিটাকে ধীরে ধীরে ক্র্যাক করিয়ে নিচ্ছি। মেথি ফোড়নে পটলের এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। মেথি ফোড়নের গন্ধটা এত সুন্দর হয়। 1 চামচ আদা আর এখানে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আদা দিলে পরেই কিন্তু ভীষণ সেট করে। হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি। জিরে ধনের গুঁড়োটাকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আন্দাজ মতো হলুদ দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো। গুঁড়ো মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে গুঁড়ো মশলাটাকে দিয়ে মিনিট 2 একটুখানি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কষিয়ে নিলাম মশলার গুঁড়োটাকে। কাজু আর চারমগজ পেস্টটা দিয়ে দিলাম। বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার কাজু আর চারমগজের পেস্টটাকে কষিয়ে নিচ্ছি আর একটু। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারি টেস্ট। কাজু আর চারমগজটাকে দিয়ে আবার একটুখানি সময় নাড়াচাড়া করে নিলাম। এখানে 3 টেবিল চামচ মতো দই নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। দইটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি। দইটাকে দিয়ে নাড়তে হবে সমানে। এবার দইটাকে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। দইটাকে দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করলাম। এবার পটলটাকে দিয়ে দিচ্ছি। পটলটাকে মশলার সাথে একটু কষাবো, যাতে পটলের মধ্যে মশলাটা ঢোকে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দিয়েছিলাম মানে পটল মাখানোর সময় যেটুকু নুন দিয়েছিলাম, কিন্তু গ্রেভির জন্য আলাদা করে নুন দেওয়া হয়নি। নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পটলটাকে মশলার সাথে মিনিট 2 সময় ধরে কষিয়ে নিলাম। একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল। কেউ যদি গ্রেভি না চান, মাখা মাখা চান, তাহলে কিন্তু জল না দিলেও চলবে। পটলের এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে করতে পারেন, বা কেউ বাড়িতে এলো নেমন্ত্রিত, ফ্রাইড রাইস পোলাওর সাথেও কিন্তু পটলের এই রেসিপিতে করে দিতে পারেন। জল দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নিলাম। অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ, ধরুন 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর 1 চামচ তেল ছড়িয়ে দিলাম। এতে কিন্তু স্বাদের অনেক পরিবর্তন হবে। ছোট ছোট কিছু কিছু চেঞ্জ করলে কিন্তু স্বাদের অনেক পরিবর্তন হবে। তিলগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে।
গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।